সাদিক কায়েম, ফরাদ, তারা কিন্তু ছাত্রলীগের মিছিল মিটিংয়ে সবসময় থাকতো। এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে গুপ্ত বলেছেন, তার এই গুপ্ত বলার জন্য আমাদের টিভিতে একজন এনসিপি নেত্রী বলেছে যে এই বক্তব্যটা নাকি একটা থার্ড লেয়ারের বক্তব্য, মানে প্রধানমন্ত্রীর বক্তব্যটা একটা থার্ড লেয়ারের কর্মীর বক্তব্য হিসাবে উনি উপস্থাপন করছেন। এটা আপনি কি বলবেন? আমি আপনাকে বলি, দেখেন, জামাত ইসলাম যেভাবে নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করছিল, বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে তালিম করা, মহিলাদেরকে এনে খিচুড়ি বিরিয়ানি খাওয়ানো এবং জান্নাতের বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা, মানে কেন জামাত ইসলামকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, টিকিট বিক্রি করা। হ্যাঁ, সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। দেখেন, আমি দেখলাম যে আজকে সংসদে জামাতের একজন এমপি বলছেন যে কোথায় আমরা বলেছি যে মানে আমাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। তো আরেকজন দেখলাম, আমি ফেসবুকে স্ক্রলিং করছিলাম, আরেকজন একটা ভিডিও দিয়েছে যে জামাতের সেক্রেটারি জেনারেলই বলছে যে মানে কেন আসলে জামাত ইসলামকে ভোট দিতে হবে, এবং জান্নাতের ব্যাপারটাও কিন্তু তিনি এনেছেন যে জামাত যেহেতু আপনার কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করবে, জাতীয় সংসদে নিয়ে যাবে, সুতরাং এই দলকে ভোট দিলে আপনারা জান্নাতে যেতে পারবেন। এইভাবে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং তাদের অনেক রাজনৈতিক বিশ্লেষণ, ওই যে শাহরিয়ার কবির নামের একজন ব্যারিস্টার, তিনিও তো এই কথা বলেছেন, তাদের অনেকে এই কথাবার্তা বলেছে। তো যাই হোক, এখন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তার জনসভাগুলোতে তিনি আসলে চমকপ্রদ কিছু কাজ করেছিলেন। একজন হজ করে এসেছেন, তাকে মঞ্চে ডেকেছিলেন, তাকে জিজ্ঞেস করলেন, না আপনি বলেন যে একজন মানুষ তিনি কি কাউকে জান্নাত জাহান্নাম দিতে পারেন? তো সেই ব্যক্তি বললেন, না। তাহলে কি এটা শিরক করা? একমাত্র আল্লাহই জানেন যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, তাই না? কিন্তু যখন এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো হয় যে এই দল যেহেতু মানে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, সুতরাং এই দলে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, একই তো কথা, তাই না? তো এই জায়গা থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী জনসভাগুলোতে এই ধরনের মানে বলা যায় যে কারিশমেটিক লিডারশিপটা না দেখাতেন, তো কী হতো? তখন তো মানুষ ওই বিভ্রান্তই থাকতেন। আমার কাছে মনে হয় তিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। দ্বিতীয়ত, এই যে দেখেন তিনি বগুড়ার একটা সমাবেশে বললেন গুপ্ত গুপ্ত, বললেন না? এরপরে কি হলো? ছাত্র শিবির জামাত ইসলাম যে আসলেই গুপ্ত, সেটার প্রমাণ তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেলাম। যমুনা টেলিভিশনের একটি টক শোতে দেখবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির ভাই, তিনি শিবিরের আরেকজন নেতার সাথে ছিলেন, সেখানে তথ্য প্রমাণ নিয়ে গেলেন যে কিভাবে আসলে আপনার ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, কিভাবে সাধারণের বেশে একটা ছেলে তিনি কি করছেন, তিনি বলছেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না, তিনি কিন্তু সাধারণ শিক্ষার্থী। এরপরে যখন জামাত শিবির ওই ক্যাম্পাসে কমিটি দিল, দেখা গেল যে তিনি ওই ক্যাম্পাসের সভাপতি হয়েছেন। তো এইভাবে কিন্তু ছাত্রদলের রাজনীতিকে এক ধরনের কোণঠাসা পর্যায়ে নিয়ে গিয়েছে। ডাকসু নির্বাচনের সময় একই কাজগুলো করেছে, হল কমিটি যে সময় দিল একই কাজগুলো করেছে। কারণ এইগুলো কিন্তু এখন প্রকাশ্যে চলে এসেছে কখন? ওই গুপ্ত কথা বলার পরই। গুপ্ত শব্দটা এত শক্তিশালীভাবে তিনি উচ্চারণ করেছিলেন, আজকে জামাত শিবিরের যে মানে গুপ্ত রাজনীতি, সেটা কিন্তু মানুষের কাছে উন্মোচন হয়ে গেছে যে এই গুপ্ত রাজনীতির নামে আজকে কিভাবে বিরাজনীতিকরণের চিন্তা তারা করছে। এই গুপ্ত রাজনীতির নামে আজকে অন্যান্য দলের রাজনীতি কিভাবে তারা ধ্বংস করার চেষ্টা করছে। দেখেন, ছাত্র দলের সভাপতি অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন যে গণ অভ্যুত্থানে জামাত শিবিরের ভূমিকা আছে, আমরা একসাথেই কাজ করেছি। শিবিরের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে ভাই, ক্যাম্পাসে যে ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে এটা আপনারা কিছুটা প্রশমিত করেন। তো এইটাও তিনি মিডিয়াতে কিন্তু বলেছেন। আবার বলেছেন, আমরা চাই জামাত শিবির তারা বলুক যে আমরা অতীতে হয়তো আমরা বিপদের মধ্যে ছিলাম বলে আমরা এই ধরনের রাজনীতি করেছি, আমরা ক্ষমতাসীনদের মধ্যে মিশে গিয়েছি। যেমন দেখলেন সাদিক কায়েম, ফরাদ, তারা কিন্তু ছাত্রলীগের মিছিল মিটিংয়ে সবসময় থাকতো। ফরাদের নাম তো একটা ডিপার্টমেন্টের কমিটিতে ছিল, ডাকসুর ভিপিজিএস যারা হয়েছেন। তো যাই হোক, তিনি কিন্তু বলেছেন যে আপনারা বলেন আমরা আর এই ধরনের রাজনীতি করব না। তো আমিও এই কথা বলতে চাই যে জামাত শিবির বাংলাদেশে রাজনীতি করুক, হ্যাঁ, ৭১-এর দায় তাদের আছে। এজন্য আমি মনে করি, একটু শেষ করি, এজন্য আমি মনে করি তাদের এখন যেহেতু আসলে তারা বিরোধী দল হয়েছে, তাই না, বিশাল একটি সৌভাগ্যের ব্যাপার। তো বিরোধী দল হয়তো আসলে মানে যাইতাই ব্যাপার না, এখন অন্তত সেই সময়টা এসেছে সংসদে দাঁড়িয়ে বলা যে ওই সময় আমাদের পূর্বপুরুষ তারা ভুল করেছে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।